জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে। বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই। এটা আমাদের অহংকার, এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি। আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন, মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না, আজকে বাড়ি চলে যেতে পারবে। সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন। অমুক দলের সাথে জোট ছাড়েন, জোটের সাথে থাকতে হবে না, আপনারা আপনাদের মতো করে কাজ করেন, আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে, আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব, জোট থেকে বেরিয়ে আসেন। আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই। আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি। আমাদের সামনে দিয়ে, আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম, আমি কোর্টে গিয়ে আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম, তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছি, কেবল সহকারী সেক্রেটারি হয়েছি। আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায়, আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে? আমি বললাম আমার জামিন হয়েছে 2.5 বছর হয়ে গেছে। কয় বছর? 2.5 বছর হয়ে গেছে। জামিন হয়েছে 2.5 বছর, আমি বের হতে পারি না। বলছে মাসুদ তোমার সমস্যা কি? আমার সিনিয়র নেতা, অন্য দলের আদর করতেন, স্নেহ করতেন, একসাথে খাইছি, ছেলে বসছি, চা খাইছি, আড্ডা দিছি, গল্প করছি, রাজনৈতিক আলোচনা করেছি। ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে। আমি বললাম ভাই পলিসি তো আমার জানা নাই। বলছে এগুলো গেটে আলোচনা করে হবে না, এগুলো বাইরে আলোচনা করতে বলো। আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে। এটা আলোচনা নয়, এটা হচ্ছে সমঝোতা করা, আত্মসমর্পণ করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই। ডিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে, আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে, পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে, আমার পরিবারকে ডাকা হয়েছে। আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই, 2-1 সময় পরিবার সাথে থাকে, ডানে তাকাইয়া বলে যে এটা সেই জায়গা। আমাকে সাদা কাগজ দিয়ে বলছে এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না। লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে, আমরা নিরাপদে তাকে পার করে দেব।